এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। তো এটা আমি 40 টাকা খরচ করে কিনে নিয়ে এসেছি, আপনার হুজুর এটা সুন্নত হিসাবে চালিয়ে দিয়েছে। সারা পৃথিবীর মানুষ যদি তাসবি দানায় তাসবি গণনা করে, সারা পৃথিবীর মানুষই গুনাহগার। রাসূলের নীতিকে অপমান করা হবে। রাসূল তার জীবদ্দশায় কখনো তাসবি দানা দিয়ে তাসবি গণনা করেননি, আঙ্গুল দিয়ে তাসবি গণনা করেছেন। বাকি এই তসবির দানা নিয়ে তসবি করা, এটা একদল বলছেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করেননি সুতরাং বিদআত, আর বিদআত বললে তো একটু কষ্ট লাগে, সেই জন্য এটাকে হালকা করে বলছে সুন্নতের খেলাফ। কথা একই, এদিক থেকে কান ধরেন আর না হলে এই দিক থেকে কান ধরেন, কথা তো একই। বিদআত না বলে সুন্নতের খেলাফ বললাম, অসুবিধা আছে? সুন্নতের খেলাফ, সুন্নতের খেলাফ কাজ করবেন, সুন্নতের অনুকূলে কাজ করবেন, সুন্নতের মুআফিক কাজ করবেন, সুন্নত অনুসারে কাজ করবেন। তাসবির নিয়ম হচ্ছে হাতে গোনা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতে গোনা, হাতে গুনতে বলেছেন। ফাইন্নাহুন্না মুস্তানতাকাত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন নিঃসন্দেহে, তাই না? আল্লাহর ওলি ছিলেন কিনা? না ছিলেন না? অবশ্যই। তিনি জীবনে কোনোদিন তাসবিহ ব্যবহার করেন নাই, তাসবিহ দানা ব্যবহার করেন নাই। হ্যাঁ, সাহাবা কেরামের মধ্যে কেউ কেউ তারা গুটি দিয়ে ব্যবহার করেছেন, প্রমাণ পাওয়া যায়, অর্থাৎ এই পাথরের দানা এদিক সেদিক করেছেন, ব্যবহার পাওয়া যায়। এই জন্য কেউ কেউ যদি করে আমরা এটাকে হারাম বলবো না, তবে উত্তম হচ্ছে না করা। উত্তম হচ্ছে হাতে গোনা। আপনি ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলে নেই, ঠিক না? আপনি বলেন যে আমি ভুলে যাই, ভুলে গেলে আল্লাহ কিন্তু ভুলে না আপনার। এই জন্য এক তাবেঈ দেখেছেন একজনকে এরকম গুনতেছে, তসবিহ গুনতেছে, বলতেছে আমি তোমার একটা জিনিসের আমি নিতে পারবো, যে আল্লাহ তোমাকে একটুও কম দিবেন না, এবার আমি তোমার থেকে নিচ্ছি, ন্যাক কামের নষ্ট হবে না এটা গ্যারান্টি নিচ্ছি, তুমি তোমার বদ কামের গ্যারান্টিটা নাও, অর্থাৎ তুমি বদ কামগুলি গুনতে থাকো বসে বসে, কিন্তু ন্যাকটা গোনার দরকার নাই। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ পড়লে কাজে লাগবে। এই জন্য ইমানদারের কাজ হচ্ছে সবসময় গোপন করা। এটার মধ্যে একটা রিয়ার ভাব আছে, যখন এটা লোভে মানুষ বলবে যে আল্লাহ আল্লাহ, মানুষ দরবেশ মানুষ, এই জন্য অনেক সময় অনেকে গলায় লটকায় ফেলে, দেখছেন না? অনেক গলায় লটকায় ফেলে। শেখ বকর বিন আবু যায়েদ সহ শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি আর অন্যান্য উলামায়ে কেরাম, একদল উলামায়ে কেরাম এটাকে বেদাতও বলেছেন। যে এই যে তসবি দানা দিয়ে তসবি গুনছেন মুরব্বী মানুষ, এই তসবি দানা দিয়ে তসবি গুনলে কোনো নেকি হবে না, এটা বেদাতি কাজ, এটা ছাড়তে হবে। তো বলছে যে বয়স 78 বছর হয়ে গেছে, এখন সংশোধন করে কি করব? আমি সংশোধন করব না। এতই তেড়াই মুরব্বী বলেন। তাসবিহ দানা এটা ভালো মানুষ বানায় না, এটা শয়তানে বানাইছে, শয়তানে। আল্লাহর হাবিব তাসবিহ দানা তাসবিহ করতে উৎসাহ দেন নাই। এটা মুবাহ, না জায়েজ নয়, এটা জায়েজ, মুবাহ তাদের জন্য যারা হাতের করে হিসাব ভুলে যায়। মুহাদ্দিসিনে জাম তাসবিহ দানা ব্যবহার করা সম্পর্কে কি বলছেন? এ সম্পর্কে 5 জন মুহাদ্দিসের গবেষণা। নম্বর 1, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি স্বনামধন্য হানাফি মুহাদ্দিস, মিশকাতুল মাসাবিহের সর্ববৃহৎ আরবি ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন মিরকাতুল মাফাতিহ। এটা খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 287, মিশকাত শরীফের 2316 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখছেন ওয়াকাদ কানা লি আবি হুরায়রাতা খাইতুন ফিহি উকাদুন কাসীরা ইউসাব্বিহু বিহা। হযরত আবু হুরায়রা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেকগুলো গিরো বিশিষ্ট একটা তসবিহ ছিল, সেই তসবিহ দানা দিয়ে গণনা করে তিনি তসবিহ পড়তেন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন ওয়াজামু আন্নাহা বিদআতুন গায়রু সহিহ লিউজুদি আসলিহা ফি সুন্নাহ। তসবিহ দানা দ্বারা গণনা করে তসবিহ পড়া বিদআত মনে করাটা ঠিক নয়, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এর প্রমাণ আছে। মুহাদ্দিসিনদের মধ্যে দ্বিতীয় একজন মুহাদ্দিস, আহলে হাদিস মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি, তার লেখা কিতাব তোহফাতুল আহওয়াজি, সুনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ, খণ্ড নম্বর 9, এই 9 নম্বর খণ্ডে 322 নম্বর পৃষ্ঠায় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি সাহেব তিনি 2টো হাদিস উদ্ধৃত করেছেন।
যেটা আমরা সুনান আবু দাউদে পড়েছি, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস। আর একটা হাদিস তিনি উদ্ধৃত করেছেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার হাদিস, যেটা সুনানে তিরমিজিতে 3789 সিরিয়াল নম্বরে বর্ণিত আছে। উনি বলছেন এই দুই হাদিস দ্বারা বোঝা গেল কাঁকর দ্বারা বা খেজুর বিচি দ্বারা গণনা করে তসবিহ পড়ায় অসুবিধে নেই। মুহাদ্দিসিনদের মধ্যে তৃতীয় মুহাদ্দিস যিনি তসবিহ দানা ব্যবহার করা সম্পর্কে লিখেছেন একজন আহলে হাদিস মুহাদ্দিস আল্লামা শাওকানি। নাইলুল আওতার কিতাবে দ্বিতীয় খণ্ডে 211 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কাঁকর দ্বারা গণনা করে কিংবা খেজুর বিচি দ্বারা গণনা করে কিংবা তসবিহ দানা দ্বারা গণনা করে তসবিহ পড়া জায়েজ আছে। চতুর্থ মুহাদ্দিস যিনি তসবিহ দানা ব্যবহার করার বিষয়ে লিখেছেন এবং খুব জোর দিয়ে বিশদ বিবরণের সাথে লিখেছেন তিনি হলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে স্বতন্ত্র একটা বই লিখেছেন, তার নাম আল মিনহা ফিস সুবহা। ওই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন ওয়ালাম ইউনকাল আন আহাদিম মিনাস সালাফ ওয়ালা মিনাল খালাফ আল মানউ মিন জাওয়াজি আদ্দি যিকরি বিস সুবহা বাল কানা আকসারুহুম ইয়াউদ্দুনাহু বিহা ওয়ালা ইয়ারাউনা যালিকা মাকরুহান। কত সুন্দর কথা বললেন। সালাফে সালিহিন এবং তাদের পরবর্তী যে সমস্ত সৎ মানুষেরা গত হয়েছেন তাদের একজনও অদ্যাবধি তসবিহ দানা ব্যবহার করতে নিষেধ করেননি, বরং তাদের অধিকাংশ এমন গুজরেছেন যারা নিজেরাই তসবিহ দানা দ্বারা গণনা করে তসবিহ পড়তেন। বোঝা গেল তসবিহ দানা দ্বারা গণনা করে তসবিহ পড়া জায়েজ, এ বিষয়ে সালাফে সালেহিন এবং তাদের পরবর্তী বুজুর্গানে দিনের এজমা আছে। এটা হাদিস দ্বারাও প্রমাণিত, সালাফে সালেহিনের এজমা দ্বারাও প্রমাণিত। কেউ এ বিষয়ে কোনো নিষেধ করেননি। মুহাদ্দিসিনদের মধ্যে পঞ্চম মুহাদ্দিস যিনি তসবিহ দানা ব্যবহার করা সম্পর্কে লিখেছেন সুনানে আবু দাউদের ব্যাখ্যাকারক খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি বাজলুল মাজহুদে দ্বিতীয় খণ্ডে 355 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে তসবিহ দানা ব্যবহার করায় কোনো অসুবিধা নেই। এবং তিনি ওখানে আরো দুটো কথা লিখেছেন। তিনি লিখেছেন যে সালাফে সালেহিন তো বলতেন এই তসবিহ দানা এটা হলো সাউতুশ শয়তান, শয়তান জব্দ করার চাবুক। আর দ্বিতীয় কথা লিখেছেন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি শেষ জীবনে সবসময় তসবিহ নিয়ে ঘুরতেন। কেউ তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন যে এই তসবিহর বরকতে এ পর্যন্ত পৌঁছেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি তসবিহ তেলাওয়াতের তৌফিক দান করুন। শায়েখ, বর্তমান যারা তাসবিহ দানা ব্যবহার করার নিষেধ করছেন তারা বলেন আঙুলগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে, তাই আঙুলে গণনা করা উচিত। এ সম্পর্কে আপনি কি বলেন? আঙুলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষ্য দেবে, তাই আঙুলে গণনা করা উচিত, তসবিহ দানা ব্যবহার করা যাবে না, এটা ভুল কথা। এই জন্য যে এ তসবিহ দানা দ্বারা যখন কেউ তসবিহ পড়বে আল্লাহ 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 কিংবা কোনো তসবিহ তাহলিল পড়ছে, এ তো আঙুলের দ্বারাই পড়ছে, আঙুলের দ্বারাই আঙুলের সাহায্যেই তো পড়ছে, তো আঙুলগুলো আল্লাহর দরবারে কেন সাক্ষ্য দিতে পারবে না? সুতরাং তাদের এই যুক্তিটা ভুল। হযরত, তসবিহ পড়ার ক্ষেত্রে আঙুলে গণনা করা এবং তসবিহ দানা নিয়ে গণনা করা উভয় রকম জায়েজ আছে, কিন্তু উত্তম কোনটি? আঙুলে তসবিহ গণনা করা বেশি ভালো এবং তসবিহ দানা ব্যবহার করা জায়েজ। কিন্তু কেউ যদি হাজার হাজার তসবিহ পড়ে তো নিশ্চয়ই আঙুলে গণনা করা মুশকিল, সেক্ষেত্রে তসবিহ দানা ব্যবহার করতে পারে, কোনো রকমের আপত্তি কিছু নেই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুনানে আবু দাউদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 210 ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ লিখছেন বাবুত তাসবিহি বিল হাসা, কাঁকর দ্বারা গণনা করে তসবিহ পড়ার বর্ণনা। এই পরিচ্ছেদের অধীনে
1500 নম্বর হাদিস লিখছেন। নিজের সনদ মিলিয়ে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবার মধ্যে একজন সাহাবী আছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন মহিলার কাছে প্রবেশ করলাম। ওই মহিলা সাহাবিয়ার সামনে অনেকগুলো কাঁকর কিংবা খেজুর বিচি রাখা ছিল, যেগুলো দ্বারা ওই মহিলা সাহাবিয়া গণনা করে তসবিহ পড়ছিলেন। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি কি তোমাকে এমন দোয়া বলে দেব যে দোয়াটা এর থেকেও বেশি ফজিলতপূর্ণ? তার মানে এতগুলো কাকর বা খেজুর বিচি নিয়ে গণনা করে এতক্ষণ যাবৎ তসবিহ পড়ে তুমি যা সওয়াব হাসিল করেছো, সেই দোয়াটা পড়লে তার থেকে বেশি সওয়াব তোমার মিলে যাবে। এই বলে তিনি দোয়া বললেন এই দোয়াটা পড়ো, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস সামা, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিল আরদ, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা বাইনা যালিক, সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিক। বললেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাগুলো এইভাবে বলো। হাদিস পুরো হলো। এটা সুনানে আবু দাউদের 1500 নম্বর হাদিস। বোঝা গেল তসবিহ দানা ব্যবহার করা, কাঁকর ব্যবহার করা বা খেজুর বিচি, তেঁতুল বিচি দ্বারা গণনা করে তসবিহ পড়া, এতে অসুবিধা কিছু নেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে কাঁকর বা খেজুর বিচি দ্বারা তসবিহ পড়তে দেখে তাকে নিষেধ করেননি, তাকে বলেননি যে তুমি এটা করছো কেন, বর্জন করো। বোঝা গেল এটা জায়েজ আছে। মুহাদ্দিসিনদের পরিভাষায় এটাকে বলা হয় হাদিসে তাকরিরি। আমরা এরপর আলোচনা করব ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি 1500 নম্বর যে হাদিসটা লিপিবদ্ধ করেছেন, সূত্রগতভাবে এই হাদিসটা কেমন এ সম্পর্কে মনে রেখো। ইমাম আবু দাউদ সুনান গ্রন্থে কোনো হাদিস বর্ণনা করার পরে যদি নীরবতা পালন করে, তার মানে ও হাদিসটার সনদ কি পর্যায়ের এটা যদি উনি না বলেন, তার মানে সে হাদিসটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর গবেষণা মতে গ্রহণযোগ্য সহিহ।